এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী নাজমুস সাকিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, জানাবেন সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকে আর কি বিষয়ে আলোচনা হলো, আর পরবর্তী বৈঠক কবে, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? অন্যয় সংবিধান সংশোধন কমিটির যে প্রথম বৈঠক সেটা কিন্তু প্রায় ১.৫ ঘন্টার মতো আসলে আমরা চলতে দেখেছি এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরপরই আইনমন্ত্রী যিনি আসাদুজ্জামান তিনি কিন্তু আমাদের সঙ্গে ব্রিফ করেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই যে ১২ জনের যেই সংবিধান সংশোধনের যারা সদস্য রয়েছেন তাদের সবাই কিন্তু আজকের বৈঠকে আসলে উপস্থিত ছিলেন এবং তারা যেটা আসলে আশা করছেন যে তারা যেসব বিষয় আসলে আনতে চান, যে জুলাই সনদ রয়েছে এবং যেহেতু বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ৩১ দফা রয়েছে, জুলাই সনদ এবং ৩১ দফার দুইটাকে সামনে রেখেই তারা পুরো সংবিধানটা আসলে পর্যালোচনা করতে চান এবং তার আলোকে কিন্তু যে সংবিধান সংশোধন সেটা কিন্তু আসলে তারা করতে চান। তবে এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যে যেহেতু বিএনপি তারা অন্তর্বর্তী সরকার সময়ে যে ৪৮টি দফা আসলে পাশ হয়েছে তার মধ্যে অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, সেই নোট অফ ডিসেন্ট নিয়েই তারা শুধুমাত্র আলোচনা করবেন কিনা কিংবা সেগুলোর ব্যাপারে আসলে পরিণতিটা কি হবে। তারা যেটা বলছেন যে আসলে শুধুমাত্র নোট অফ ডিসেন্টই নয়, পুরো বিষয়টাই তারা আসলে পর্যালোচনা করতে চান এবং পর্যালোচনার জন্য বিএনপির যারা বিশেষজ্ঞ রয়েছেন এর বাইরেও, অর্থাৎ রাজনৈতিক বিশেষজ্ঞ কিংবা সংবিধান বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবী থেকে শুরু করে সাংবাদিক যারা রয়েছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব, সবার সঙ্গে তারা কিন্তু আলোচনা করতে চান এবং জুলাইকে যারা ধারণ করেন তাদেরকে তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাও কিন্তু আগামী যে সংবিধানে স্থান পাবে বলে তিনি প্রত্যাশা করছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম যে বিরোধী দল তারা তো আসলে এই সংবিধান সংশোধন প্রক্রিয়া তারা আসলে অংশ নিচ্ছেন না, ফলে তাদের সঙ্গে আলোচনা করতে চাইলে যদি তারা আসলে আলোচনা এই বিষয়ে করতে না চান সেক্ষেত্রে কি হবে। বলা হচ্ছে যে জুলাই সনদে যেহেতু তারা আসলে স্বাক্ষর করেছেন এবং তাদের অনেক চাওয়া পাওয়া আসলে জুলাই সনদের মধ্যে এসে গিয়েছে, সেক্ষেত্রে সেটাকেই তারা ধরে নেবেন যে বিরোধী দল কিংবা বিরোধী জোট থেকে সেসব বিষয়ে আসছে বলে তারা প্রত্যাশা করছেন। এর আগে একটু জানিয়ে রাখতে চাই যে এর ঠিক আগেই কিন্তু যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ব্রিফ করেছেন। তিনি যেহেতু এই সংবিধান সংশোধন কমিটির সভাপতি, তিনি যেটা জানাচ্ছেন যে এটা করতে কিছুটা সময় লাগতে পারে, যেহেতু শুধুমাত্র সংবিধান সংশোধন কমিটির যারা ১২ সদস্য রয়েছেন তারাই নয়, এর বাইরেও আসলে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা রয়েছে, তাদের সঙ্গে পুরো আলোচনা করে পুরো প্রক্রিয়া শেষে তারা কিন্তু একটি প্রশ্নাতীত একটি সংবিধান সংশোধন কিন্তু করতে চান। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। অন্যায় সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকের খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।